মিঠুন চক্রবর্তীকে দেখার ভিড়, পাড়ার সবাই হাজির, এতগুলো লোক হয়েছিল। হ্যাঁ, এখন টুপি ছাতা মাথায় দিয়ে আসবে। এই এপ্রিল মাসে প্রখর রৌদ্রের দুপুরে প্রায় 1টা বাজে। তো এই সময় সবাই অপেক্ষা করছে মিঠুন চক্রবর্তী আসছেন আমাদের কান্দি শহরে ভোটের প্রচারে বিজেপি প্রার্থী হয়ে। তো ওনাকে দেখার জন্য কিন্তু ঘন্টার পর ঘন্টা অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তো 11টার দিকে ঢোকার কথা ছিল মোটামুটি, তো উনি ঢুকলেন প্রায় 1টার সময়। তো এই 2 ঘন্টা কিন্তু প্রচুর আগ্রহে মানুষ অপেক্ষা করছেন ওনার জন্য। তো দেখতে দেখতে ওনার শোভাযাত্রা ঢুকে পড়লো। এই জায়গা দেখবেন ভিতরে উনি বসে আছেন, গাড়ি আস্তে আস্তে চলছে। এভাবেই আমরা মিঠুন চক্রবর্তীকে দেখলাম। মিঠুন চক্রবর্তীর পরের গাড়িতেই আছেন আমাদের বহরমপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর নির্মল কুমার সাহা। ওনার হয়েই মিঠুন চক্রবর্তী এসেছেন ভোট প্রচারে আমাদের কান্দি শহরে। সামনে লোকসভা ভোট, তাই ভোটের প্রচারেই মিঠুন চক্রবর্তী আমাদের এই ছোট্ট কান্দি শহরে পা রেখেছেন। আর ওনাকে দেখতে এত জনতার ভিড়, এই দুপুর রোদের মধ্যেও কিন্তু ভিড় ছিল চোখে পড়ার মতো। আমরাও বহরমপুর থেকে কান্দি ঢোকার যে রাস্তা আমাদের বাড়ির সামনে, ওখানে দাঁড়িয়ে ওনাকে দেখতে পেলাম। দুপুর 12টার পর এত প্রখর রৌদ্রের মধ্যে উনি গাড়ি থেকে বেরোতে পারেননি, তাই গাড়ির ভিতরেই ছিলেন। ওখান থেকে লোকজনকে উনি হাত নাড়লেন এবং ওখান থেকে আমরা ওনাকে দেখলাম। যাই হোক, মিঠুন চক্রবর্তী এসেছেন আমাদের শহরে, ওনাকে একটু চোখের সামনে দেখলাম, এটাই আমাদের বিরাট আনন্দ। তারপরে যিনি আমাদের ক্যান্ডিডেট, উনি কিন্তু ভোট খোলা গাড়িতেই ছিলেন। তো উনি ওই খোলা গাড়িতেই কিন্তু রোদের মধ্যে সবাইকে নমস্কার জানালেন এবং হাত নাড়তে চলে গেলেন। মিঠুন চক্রবর্তীকে খুব ভালোভাবে দেখা না গেল, আমাদের ক্যান্ডিডেটকে কিন্তু খুব ভালোভাবে দেখা গেল। তাই আমরা পাড়ার সবাই দেখে শুনে সবাই মিলে আনন্দ করতে। এই দুপুর 12টার পর প্রখর রৌদ্র আর গরমের মধ্যে কিন্তু মিঠুন চক্রবর্তীকে দেখার উৎসাহে সবাই কিন্তু রাস্তায় হাজির। আর সবাই কিন্তু খুশি ছিল এই কারণে যে মিঠুন চক্রবর্তীকে দেখা যাক না যাক, পাড়ার সবার সাথে এখানে দেখা হয়ে গেল। কারণ সবাই একসাথে কোনো সময় বেরোনো হয় না, এটাই একবার সবাই মিলে দেখা হওয়ার বিরাট সুযোগ হয়ে গেল। এই ভোট উৎসবও যেন একটা বিরাট সামাজিক উৎসব। এখানে কিন্তু সব ধরনের মানুষ এই উৎসবে যোগ দিতে চলে আসে। আর যাদের সাথে অনেকদিন কোনো দেখা সাক্ষাৎ নয়, তাদের সাথে হঠাৎই দেখা হয়ে যাচ্ছে। আমরা সবাই একসাথে ছিলাম বলে কিন্তু ঘন্টার পর ঘন্টা এই রোদের মধ্যে অপেক্ষা করতেও আমাদের কোনো ক্লান্তি ছিল না। বেশ গল্প করে সময়টা কেটে গেল। তারপরেই কিন্তু ওনারা চলে এলেন এবং ওনাদেরকে দেখে আমরা সবাই মিলে গল্প করতে করতে আবার পাড়ার ভিতরে ফিরে এলাম।